তুমি আবার চলে যাইতাছো? হ্যাঁ, যেতে তো হবেই, ছুটি শেষ হয়ে গেছে। প্রতিবার তো তুমি এই কথাই বলো, তোমার ছুটি শেষ। কিন্তু জানো, আমার কাছে মনে হয় তোমার ছুটি শুরু হওয়ার আগেই শেষ হয়ে যায়। মিষ্টি, সংসারের জন্যই তো যাই। সংসার? সংসার কি শুধু টাকা দিয়ে চলে? তুমি বাড়ি করছো, ঘরে টিভি আছে, ফ্রিজ আছে, যা যা প্রয়োজন তুমি আমার সব কিছুই কিনে দিছো আমার সুখে লাগাই তো। কিন্তু জানো আমার সুখ কিসে? আমার ঘরে সব কিছু থাকার পরেও আমি তোমার কাছে পাই না। তুমি হলো আমার আসল সুখ। তুমি জানো, তোমার পোলা স্কুল থেকে আইয়া প্রত্যেকদিন আমারে কয়, মা বাবা কবে আইবো, বাবা কবে আইবো। আমি কোনো কথার উত্তর দিতে পারি না, শুধু চুপ কইরা পোলার কষ্টটা দেখা যায়। আমি যেমন স্বামী ছাড়া কষ্টে থাকি, তোমার পোলাও তেমন তোমারে ছাড়া, বাপ ছাড়া অনেক কষ্টে থাকে। তুমি কি পোলার মুখের দিক তাকাইয়াও বাড়িতে থাকতে পারো না? তুমি আসো, কয়েকটা দিন থাকো, তারপর আবার চলে যাও। এইভাবে কি জীবনটা পার হইব? তুমি ছুটিতে এসেও ব্যস্ত থাকো, কখনো জমি কেনার চিন্তা, কখনো টাকার হিসাব, কখনো ভবিষ্যতের পরিকল্পনা। আমার সাথে বইসা দুইটা কথা করো তোমার সময় হয় না। রাইতে যখন ঘুমাইতে যাই, তোমার ছবিটার দিকে তাকাইয়া একা একা ভাবে এটাই আমার স্বামী। অথচ দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর কাটা যায়, তোমার আমি কাছে পাই না। এটা আবার কেমন জীবন? মিষ্টি, তুমি ভাবো তোমার কষ্ট আমি বুঝি না? তোমারে ছাড়া থাকতে আমারও খুব কষ্ট হয়। তাইলে কেন কেন এত কষ্ট করো? কারণ আমি চাই না আমার পোলা কোনো অভাব বুঝুক, আমার পরিবার কারো কাছে হাত পাতুক। কারণ আমি একজন বাবা। তুমি বলো তোমার কষ্টের কথা, আমি মানি তোমার খুব কষ্ট, কিন্তু তুমি কখনো কি ভেবে দেখেছো প্রবাসে থাকা মানুষটার বুকের ভিতর কতটা কষ্ট? তুমি এখানে মা বাবা সন্তান আত্মীয় স্বজন সবাইকে নিয়ে থাকো, মন খারাপ হলে কারো বাসায় ঘুরতে যাও, কিন্তু আমি 1000 মাইল দূরে একটা দেশে ছোট্ট একটা ঘরে একা থাকি। সারাদিন যখন কাজ শেষ করে ঘরে ফিরি, কেউ আমার জন্য অপেক্ষা করে না, শুধু 4 দেয়াল ছাড়া। ঈদের দিন আমি একা থাকি, অসুস্থ হয়ে পড়লে কেউ আমার মাথায় হাত দেওয়ার মতো থাকে না। তুমি চাইলেই বাচ্চার মুখে হাত বুলিয়ে আদর করতে পারো, আর আমি দিনের পর দিন, রাতের পর রাত বাচ্চার ছবি দিকে ঘুমিয়ে পড়ি, চাইলে আদর করতে পারি না। আমি তো কখনো এইভাবে ভেবে দেখি নাই একটা প্রবাসী স্বামীর জীবনে এত কষ্ট লুকানো থাকে। তুমি কি জানো কত রাত তোমাকে না পেয়ে আমি একা একা ছটফট করি? প্রবাসীদের কান্না কেউ চোখে দেখে না, শুধু দেখে মাস শেষে প্রবাসীদের টাকা। এই টাকা রোজগার করতে যে কতটা কষ্ট করতে হয়, পরিশ্রম করতে হয়, সেটা কেউ জানে না, কেউ বোঝার চেষ্টাও করে না। আমি আমার যৌবনের সবচেয়ে সুন্দর সময়টা পরিবার থেকে দূরে কাটিয়েছি। আমি তোমাদের সাথে ঈদ করতে পারিনি, নিজের সন্তানদের চোখের সামনে বড় হতে দেখতে পারিনি, নিজের মা বাবার অসুস্থর সময় পাশে থাকতে পারিনি, শুধু একটা স্বপ্নের জন্য। আজ বুঝতে পারলাম তুমি প্রবাসী যা শুধু টাকা উপার্জন করো না, তুমি তোমার নিজের সুখ ত্যাগ করেছো, নিজের ইচ্ছা ত্যাগ করেছো, তুমি তোমার জীবনটাই ত্যাগ করে দিয়েছো শুধুমাত্র পরিবারের জন্য। আমরা শুধু মাস শেষে প্রবাসীদের টাকার হিসাব করি, কবে তারা টাকা পাঠাইবো। আমরা 2 হাত ভরে খরচ করো, কি
কিন্তু এই টাকা রোজগার করতে চাই আছে প্রবাসীদের কত কষ্ট করতে হয় এটা আমরা কখনোই ভাবি নাই। কিন্তু একটা কথা মনে রাখো, টাকা জীবনে অনেক আইবো অনেক যাইবো, কিন্তু জীবন একবারই আইবো, জীবন কিন্তু বারবার আইবো না। তুমি তুমি তোমার নিজের প্রতি খেয়াল রেখো, তোমার প্রতি যত্ন নিও। থাকো মিষ্টি, আমার গাড়ি এসে পড়ছে, তুমি নিজের প্রতি যত্ন নিও।